মা খলকুকুম ওয়ালা বা'সুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদাতিন ইন্নাল্লাহা সামিউম বাসীর। সূরা লোকমান আয়াত নম্বর 28। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টি এবং মৃত্যুর পর পুনরুত্থান এই দুইটাকে উল্লেখ করেছেন। উল্লেখ করে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে সৃষ্টি অর্থাৎ সে দুনিয়ায় আসলো, সৃষ্টি মানে কি, সে দুনিয়ায় আসলো। আর পুনরুত্থান মানে কি, সে আবার মৃত্যুবরণ করে আবার আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে সে তাকে উঠানো হলো। এটা হচ্ছে পুনরুত্থান। এই দুইটা ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আহ, বলেছেন যে তোমাদের সকলের সৃষ্টি এবং পুনরুত্থান একটি প্রাণীর সৃষ্টি পুনরুত্থানেরই অনুরূপ। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। মা খলকুকুম, মা নয়, খলকুকুম তোমাদের সৃষ্টি, এটা কিন্তু একটা নাউন। নয় তোমাদের সৃষ্টি, ওয়ালা বা'সুকুম এবং নয় বা না তোমাদের উত্থান, বা আসা তোমাদের উত্থান, বা'সুকুম ইল্লা ব্যতীত, ছাড়া, কা মতো, নাফসিন প্রাণী, নাফসুন মানে যার প্রাণ আছে আর কি। নাফসুন মানে কি, যার প্রাণ আছে, অর্থাৎ যার প্রাণ আছে তার মতো। তার মতো বলতে বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা যত সৃষ্টিকে দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেক সৃষ্টি কিন্তু আল্লাহর কাছে কি হবে, হাসরের ময়দানে সবাইকে উপস্থিত করা হবে। এবং আপনারা জানেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, ফেরেশতারা পর্যন্ত তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। এখানে সৃষ্টি এবং পুনরুত্থানের মতনই, মানে মানুষদেরকে বলতেছে যে তোমাদের সৃষ্টি এবং তোমাদের পুনরুত্থান কেবল একটা প্রাণের মতোই। যে একটা প্রাণকে আমি সৃষ্টি করলাম, ওই প্রাণটাকে আবার কি করলাম, নিয়ে নিলাম, তারপর আবার এটাকে আবার জীবন দান করলাম, সেরকমই তোমাদের। ওয়াহিদাতিন, নাফসুন শব্দটা কিন্তু ফেমিনিন, যার জন্য এখানে ওয়াহিদাতিন হয়েছে। ওয়াহিদাতিন মানে একটি, নাফসিন মানে অন্তর, অর্থাৎ একটি অন্তর বা একটা প্রাণী বা একটা জীবনের মতো। কারণ নাফসুন মানে কি, হুম, প্রাণী বা যার প্রাণ আছে, কিন্তু এখানে নাফসিন বলতে যে এটা প্রাণীর আত্মা। সৃষ্টি পুনরুত্থানের মতো। এখানে তার মানে হচ্ছে প্রথমে কিন্তু নেগেটিভ, না দিয়ে বা দুইটা না, না তোমাদের সৃষ্টি নয়, না তোমাদের উত্থান, ইল্লা কানাফসি ওয়াহিদাতিন, অর্থাৎ মানে হচ্ছে কি নেগেটিভ, নেগেটিভে কি হয়, পজিটিভ। পজিটিভ। পজিটিভ হয়ে গেছে। আর পজিটিভটা হচ্ছে যে তোমাদের সৃষ্টি, তোমাদের পুনরুত্থান, এটা কেবলমাত্র একটা প্রাণের মতোই। একটা প্রাণ, একটা প্রাণকে মানে অর্থাৎ নিতে এবং যা জীবন দিতে যে সময় সমগ্র পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা চাইলে কি একেবারে সবগুলোকে, বিভিন্ন এর ব্যাখ্যা হতে পারে, তার মধ্যে এটাও হতে পারে যে তোমাদের পুনরুত্থান যে হবে, একটা প্রাণ দিতে যত সময় লাগে, নিতে যত সময় লাগে, মানুষ সৃষ্টির পরে তার জীবন হয়তো বা আস্তে আস্তে পর্যায়ক্রমে মানুষ পরকালীন জীবনের দিকে অগ্রসর হয়, কিন্তু পুনরুত্থানটা হবে কিসের মতো, একজন সৃষ্টি করতে যে সময়, পুনরুত্থানটা ওইরকমই হবে। এরকম না যে 10 জন হলো, তারপরে 100 জন হলো, পরের পরে কালোরা হলো, সাদারা হলো, এরকম না। একটা প্রাণের মতোই আল্লাহর কাছে ব্যাপার এটা। একটা প্রাণকে যেভাবে আল্লাহ তাআলা যত সময় নেন, সমগ্র পৃথিবীর মানুষকে হাসরের ময়দানে এরকম উত্থান পুনরুত্থান করতে এতটা সময় লাগবে, একজনের মতনই সময় লাগবে। কারণ কি, ইন্নাল্লাহ, এবং এটা বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা সাবধান হও। ইন্নাল্লাহ সামিউন, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু
কি করেন? দেখেন ও শোনেন। সর্বশ্রোতা। বাসিরুন সম্যক দ্রষ্টা, সবকিছু দেখেন। বাসির মানে কি? সর্বদ্রষ্টা। এখানে মা, এটা হচ্ছে হরফে নাফি। খলকুকুম, খলকুকুম, খলকু মুক্তাদা মানে মুদফ, কুমটা কি? মুদফ মুদাফিলাই। ইলাইহি। মুদফ মুদফ ইলাইহি মিলে এটা হচ্ছে মুক্তাদা। ওয়াও হরফে আতফ বা আতেফা। লাম হচ্ছে লাম লি জায়দা, যদিও কিন্তু এটা তাকিদের জন্য ব্যবহার হয়েছে। আবার এখানে অর্থ দিয়েছে নাফির অর্থ। এই লামে জায়দা কিন্তু লি তাকিদুন নাফি, অর্থাৎ না বোধকটাকে আরো বেশি ইমফ্যাসিস দেওয়ার জন্য এখানে আল্লাহ সুবহান ও তাআলা লা শব্দটাকে ব্যবহার করেছেন। বা'জ, বা'সুকুম, বা'সুকুম যদি হয় তাহলে আপনার এখানে কি হবে? বাস মুদফ, সুকুমটা কি? মুজাফ ইলাইহি। মুদফ ইলাইহি। তাহলে কি হলো এই এখন? মা খলকুকুম, যদি খলকুকুমকে খলকু যদি মুদফ ধরেন, যদি মুক্তাদাও ধরেন, কুমটাকে যদি মাতুফ আলাই ধরেন, অথবা আপনি এভাবে ধরতে পারেন মা খলকুকুম মুদফ উপরে মুদাফ ইলাই মিলে মাতুফ আলাইহি। এই উপরেরটা মুজাফ মাতুফ আলাইহি, পরেরটা মাতুফ। ওয়াও হরফে আত, ওয়ালা বাসুকুম, এটা আবার কি হয়ে গেল? মুদফ মুদাফ ইলাই মিলে মাতুফ। মুদফ মুদাফ ইলাই মিলে কি হয়ে গেল? মাতুফ। মাতুফ। ইল্লা হরফে ইস্তিসনা। ইল্লাটা কি? হরফ ইস্তিসনা। হরফে ইস্তিসনা, যেটা আমরা বলি না যে জানিল কওমু ইল্লা জাইদান, যে সম্প্রদায়ের সবাই আসছে কিন্তু জায়েদ ছাড়া। তার মানে কি? জায়েদ ছাড়া সবাই আসছে, ইল্লা দ্বারা ইস্তেসনা করা হয়, কাউকে বাদ দেওয়া হয়। তাহলে ইল্লা হরফে ইস্তেসনা, যেটা এখানে কোনো আমল করিনি আর কি। হরফে ইস্তেসনা যেরকম তার মুস্তাসনা মিনু মুস্তাসনাকে জবর দেয়, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। ওয়াহ কানাফসিন, কা হরফে জার, নাফসিনটা কি? মাজরুর। মাজরুর। হুম, মাজরুর মাউসুফ উস্তাদ। মাউসুফ মাউসুফ। ও ওয়াহিদাতে, ওয়াহিদাতে হচ্ছে হ্যাঁ সিফত। হ্যাঁ। তাহলে কা হরফে জার, নাফসিনটা মাউসুফ, ওয়াহিদাতিনটা হলো সিফাত। তাহলে মাউসুফ সিফাত মিলে কা হরফে জারের মাজরুর। মাজরুর। কা হরফে জারের কি হবে? মাজরুর। মাজরুর। তাহলে এখন কি হলো? প্রথমে আমরা বলেছিলাম খলকুকুম হচ্ছে মুবতাদা, তারপরে মুবতাদা এগুলো মিলে হলো মুদাফ মুদাফ ইলাইহি, হরফে মাতুফ এই মাতুফ এই আলাইহি মিলে হলো। দুইটা 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 মিলে মুবতাদা বলা যায় না? মাতুফ আলাইহি আর মাতুফ। হ্যাঁ বলা যায়, কারণ এটাই তো মুবতাদা, খবর তো তাই বোঝাচ্ছে এখানে। কানাফসিন ওয়াহিদাতিন, কা হরফে জার, নাফসিন মাউসুফ, ওয়াহিদাতিন সিফাত। মাউসুফ সিফাত মিলে মাজরু, জার মাজরুর মুতাআল্লিক সাবিতুন শিবা বা মাওজুদুন শিবে ফেলের সাথে, শিবে ফেল মুতাআল্লিক মিলে শিবে জুমলা হয়ে ওই যে মা খালকুকুম ওয়ালা বাআসুকুম মুবতাদায়ের কি হয়ে গেল? খবর। খবর হয়ে গেল। ইন্নাল্লাহা সামিউম বাসির। ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, যেটা হরফে তাওকিদ বলা হয় ইন্নাকে। আর আল্লাহ শব্দটা হচ্ছে ইসমে ইন্না। সামিউন খবরে আউয়াল, বাসিরুন খবরে সানি। তার মানে ইন্নার খবর ওয়ান, ইন্নার খবর টু। তাহলে ইসমে ইন্না খবরে ইন্না মিলে জুমলায় ইসমিয়া খবরিয়া। ক্লিয়ার? ওস্তাদ জি, ওই জায়গাটা একটু বুঝি নাই, যে কোন এই জায়গায়? যেটা এই যে জার মাজরুর মিলো জার নাফস। মাজরুর নাফসুন। হচ্ছে কা হরফে জার, জি। নাফসিন মাউসুফ, ওয়াহিদাতিন জি। সিফাত। মাউসুফ সিফাত মিলে কা হরফে জারের মাজরুর। জি। জার মাজরুর মুতাআল্লিক শিবে ফেলের সাথে, শিবে ফেল আচ্ছা। মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে, শিবে জুমলা তো বোঝেন যে জি জুমলা জি না, জি। জুমলার জি। কাছাকাছি আর কি। জি। তা হয়ে সেটা হয়ে গেল ওই যে মা খলকুকুম আলা বা আসুকুম, এই যে যে মুবতাদা হলো, ওই মুবতাদার খবর হলো এটা। ও আচ্ছা, এবার বুঝতে পারছি ওস্তাদ জি। বুঝতে পেরেছেন? জি। আবার এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি যে কানাফসিন ওয়াহিদাতিন বলে এটা জুমলা ইস্তেনাফিয়াও বলা যায়, কিন্তু ওইদিকে আমাদের যাওয়ার দরকার নেই। তাহলে ইন্নাল্লাহ সামিউন, সামিউন বাসির,
এখানে আল্লাহটা ইসমে ইন্না, সামিউনটা খবরে ইন্না আউয়াল, আর বাসিরুন খবরে ইন্না সানি। কারণ হচ্ছে এখানে সামিউন কার সম্পর্কে বলা হচ্ছে? আল্লাহ সম্পর্কে। আল্লাহ সম্পর্কে। এখানে যদি ইন্না না থাকতো তাহলে হতো আল্লাহু সামিউন বাসির। বাসিরুন, তখন আল্লাহটা শুধু বাসিরুন। মুবতাদা হতো, সামিউন খবরে আউয়াল, বাসিরুন খবরে সানি। তাহলে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। ওস্তাদ জি, এখানে তো মা মানে নেগেটিভ না এর অর্থটা কিছুতেই বা বের করতে পারছি না। কোনটা? এই যে লা এবং মা নেগেটিভ যে অর্থটা, এটা তো বের করতে পারছি না কোথাও থেকে ওস্তাদ জি। নেগেটিভ বের করতে গেলে দেখতে হবে ইল্লা আছে না, ইল্লা। হ্যাঁ। যে ইল্লা কিন্তু সব জায়গায় ব্যবহার হয় না। ইল্লা ব্যবহার হতে গেলে তার পূর্বে একটা নেগেটিভ থাকে, নাফি থাকে। ও আচ্ছা, এটার কারণে না। যেমন আবার অনেক সময় থাকবে না, কিন্তু ইল্লা থাকলে তখন দেখা যাবে যে কাউকে ওই গ্রুপ থেকে বাদ দেওয়া হবে। যেমন আমরা যদি বলি সবাই আসছে ক্লাসের আহ অমুক ছাড়া, তখন ওই ইল্লা অমুক। বুঝতে ওটা পেরেছেন? তো ওস্তাদ জি মুস্তাসনার। হ্যাঁ, যেমন মা মুস্তাসনা যা মিন আনি, থেকে। মা যা আনি ইল্লা জায়দান। তখন আপনার অর্থ কি হবে? যে জায়েদ ছাড়া তার কেউ আসেনি। তার কেউ মানে কি আসেনি। এখানে জায়েদটা হচ্ছে কেউ থেকে আলাদা। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? মা জানি জি, আমার কাছে আসে নাই ইল্লা বুঝ- জায়দান, জায়েদ ছাড়া বুঝছি। আমার কাছে কেউ আসেনি, মানে শুধু জায়েদই আসছে। এই আর যদি মা নেগেটিভটাই না এখানে দেন, মিন করছে মা জি। না দেন তখন অর্থ হবে, এটাকে আমি কি বলতে পারি সংক্ষেপে? আমি এভাবে বলতে পারি শুধু জায়েদ আসছে, বলতে পারি না? জি জি, শুধু যা আসছে আবার যদি এটাও বলা আমি যায়। মনে করেন, যদি এখানে আমি যদি বলি যা আনি, যা আনিল কওম বা যা আনিল ইনসান, যা আনিল নাস ইল্লা অমুক, তখন সবাই আসছে, মানুষের মধ্যে যারা ছিল, শুধু জায়েদ আসেনি। তার মানে আমরা বলতে পারি জায়েদ ছাড়া সবাই আসছে, বা সবাই আসছে জায়েদ ছাড়া। অথবা আমরা এটাকে এক কথায় প্রকাশ করতে পারি, জায়েদ আসেনি, বাকি সবাই আসছে। এটা আমি বলি জি না আমরা? জি। তাইলে এই দুইটা শব্দের অর্থ কি বলবো ওস্তাদ জি? মা খালাক, মা খলকুকুম, নেই খলকুকুম। কোনো সৃষ্টি, আচ্ছা। এরকম অর্থ করতে পারেন। মা খলকুকুম মানে কি, নাই কোনো তোমাদের সৃষ্টি, ওলা বাসুকুম, নাই তোমাদের কোনো উত্থান, ইল্লা ব্যতীত, মত, অর্থাৎ তোমাদের মূল কথা হচ্ছে, এইটা হচ্ছে মেইন কথা। ইল্লা কানাফসিন ওয়াহিদাতিন, ওয়াহিদাতিনটা মেইন কথা। এই মেইন কথাটা হচ্ছে যে একটা প্রাণীর মতোই তোমাদের এই আল্লাহর সৃষ্টি এবং পুনরুত্থানটা একটা প্রাণীর মতোই। জি, বুঝতে এবার বুঝতে পেরেছেন? পারছি ওস্তাদ জি। জি জি। মানে একটা প্রাণীর মতোয়ন ছাড়া তোমাদের সৃষ্টি এবং তোমাদের পুনরুত্থান, ওইটাকে আমরা এক কথা এভাবে বলতে পারি। যেমন এখানে বলা হয়েছে কি, তোমাদের সকলের সৃষ্টি পুনরুত্থান একটি প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানের অনুরূপ। এখানে যদিও নেগেটিভ বলা হয়নি, কিন্তু শাব্দিক এটা মা কিন্তু মায় নাফি। বুঝতে পেরেছেন? নাফি জি, নাফিটাকে উনি পজিটিভ হিসেবে দিয়ে দিয়েছেন আর কি, একবারে এক এক কথায়। এই জন্য বুঝতে বুঝতে পারছি। অসুবিধা হচ্ছে। যেমন এখানে দেখেন শাব্দিক অর্থ, মা খলকুকুম তোমাদের সৃষ্টি নয়, ওয়ালা বাসুকুম তোমাদের পুনরুত্থানও নয়। তাহলে দুই জায়গায় নয় নয় হলো না? জি তাহলে নয় নয় কত হয়? 18। জি 18 আর ওস্তাদ এখানে কত? 2, 20। ব্যাপারটা বুঝেছেন? ওস্তাদ শব্দে শব্দে মানে যখন বলবো